সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই মজাদার একটি বিষয় শিখব এবং সেটি হলো শর্টকাট কি। প্রথমে আমরা বইতে দেখে নেই শর্টকাট কি। খেয়াল করুন, আমাদের বইতে বেশ কিছু শর্টকাট কি এবং সেগুলোর কাজ লেখা রয়েছে। কিছু শর্টকাট কি লেখা নেই। আমি আপনাদের সুবিধার্থে এটি লিখে রেখেছি এবং এই লেখাটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শর্টকাট কি আসলে কি বিষয়? শর্টকাট কি হলো কোনো কাজ সংক্ষেপে করার কমান্ড। কিবোর্ড হতে একাধিক কি বা বাটন প্রেস করে আমরা কোনো কাজ শর্টকাটে করতে পারি। মনে রাখতে হবে, এই শর্টকাট কিগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এসব শর্টকাট কি কাজে লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমেই Ctrl+A, ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে যাবে। আমরা একটি ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এইবার ডকুমেন্টের যে কোনো জায়গায় আমরা কার্সর রেখে Ctrl+A প্রেস করব। খেয়াল করুন, Ctrl+A প্রেস করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টের পুরো অংশ, অর্থাৎ ডকুমেন্ট যে জায়গা জুড়ে রয়েছে সেই জায়গাটি অফ হোয়াইট রং হয়ে গিয়েছে, অর্থাৎ এই ডকুমেন্টটি পুরোটাই সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি আমার কার্সরে এই ডকুমেন্টের বাইরের অংশে ক্লিক করি তাহলে পুরোটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। আমি আবারও করছি Ctrl+A। খেয়াল করুন, পুরো অংশটি আবারও সিলেক্ট হয়ে গিয়েছে। যখন আমাদের কোনো ডকুমেন্টে অনেক বেশি লেখা থাকে, পুরোটা সিলেক্ট করতে গেলে কোনো অংশ মিসিং হয়ে যেতে পারে, তাই আমরা Ctrl+A অর্থাৎ সিলেক্ট অল কমান্ডটি ব্যবহার করে পুরো ডকুমেন্টের লেখাগুলো সিলেক্ট করে নিতে পারি। এইবার Ctrl+C, Ctrl+X এবং Ctrl+V এগুলো পরে আলোচনা করছি। Ctrl+B, ডকুমেন্টে সিলেক্ট করা অংশ বোল্ড বা মোটা হয়ে যাবে। ধরা যাক বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, আমরা এই লেখাটি বোল্ড করব। তাহলে লেখাটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর Ctrl+B প্রেস করার সঙ্গে সঙ্গে লেখাটি মোটা হয়ে গেল বা বোল্ড হয়ে গেল। একইভাবে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, এই লেখাটিও আমরা বোল্ড করব। এখানে লক্ষ্য রাখতে হবে, কন্ট্রোল আমাদের কিবোর্ডে দুটো রয়েছে, আমরা যে কোনো একটি প্রেস করলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল কি চেপে ধরে বা প্রেস করে বি প্রেস করব। দেখুন, এই লেখাটিও আমাদের বোল্ড হয়ে গেল। এইভাবে আমরা কোনো লেখা বোল্ড করতে পারি। পরের কমান্ড Ctrl+Z, যাকে আন্ডু কমান্ড বলা হয়, এক ধাপ করে কোনো কাজের পূর্বের অবস্থায় ফিরে যায়। এখানে আমরা বিএম ল্যাবরেটরি স্কুল প্রথমে এই অংশটুকু বোল্ড করেছি, সবশেষে এই অংশটি বোল্ড করেছি। তাহলে আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, সবার শেষে এই লেখাটি যেহেতু বোল্ড করেছি সেটি আনবোল্ড হবে, তারপরে পুনরায় এই লেখাটিও আনবোল্ড হবে। এই কাজটি করতে চাইলে আমরা শর্টকাটে করতে পারি। তাহলে আমরা শুধু Ctrl+Z প্রেস করব। খেয়াল করুন, লেখাটি আনবোল্ড হয়ে যাবে। এরপর পুনরায় Ctrl+Z প্রেস করার সঙ্গে আরো এক ধাপ পিছনে ফিরে যাবে, অর্থাৎ এই লেখাটিও আমাদের আনবোল্ড হয়ে গেল। মূলত আমরা কোনো কাজ করার পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আন্ডু
অর্থাৎ কন্ট্রোল প্লাস জেড শর্টকাট কি ব্যবহার করে করতে পারি। পরের কমান্ড কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ বা বাক্য খুঁজে বের করে। ধরা যাক এই ডকুমেন্টে আমি একটি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমাকে এটির কমান্ড অর্থাৎ ফাইন্ড কমান্ড কন্ট্রোল প্লাস এফ প্রেস করব। খেয়াল করুন এটি প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের পর্দায় কি ঘটে। এফ প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাদের এখানে নেভিগেশন নামে একটি বার চলে এলো। এখানে আমি স্কুল লিখেছি। স্কুল লেখার সঙ্গে সঙ্গে আমাদের এই পুরো ডকুমেন্টে কোন কোন জায়গায় স্কুল লেখা রয়েছে সেগুলো কালার দিয়ে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ আমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কোথায় কোথায় স্কুল শব্দটি লেখা রয়েছে। আমি এই ডকুমেন্ট থেকে ব্যায়াম শব্দটি খুঁজে বের করতে চাই, তাহলে আমি ব্যায়াম লিখলাম। লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ব্যায়াম কোন কোন জায়গায় রয়েছে সেটি হাইলাইট হয়ে আমাদের দৃশ্যমান হয়েছে। এভাবে আমরা কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে শব্দ আমাদের ডকুমেন্টে নেই সেটি কখনোই হাইলাইট হবে না। ধরা যাক 1 2 3 4। খেয়াল করুন নেভিগেশন বারে লেখা উঠেছে নো ম্যাচেস, অর্থাৎ এখানে কোনো 1 2 3 4 নামে শব্দ নেই। এভাবে আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করে কোনো নির্দিষ্ট শব্দ, বাক্য খুঁজে বের করতে পারি। এইবার এন্টার বাটন প্রেস করলে কি হয়? মাউস কার্সর এক লাইন নিচে নামবে। এই ডকুমেন্টে এটি একটি লাইন, এটি একটি লাইন, এটি একটি লাইন। তো যেখানে কার্সর থাকবে তার এক স্পেস পরিমাণ নিচে বা এক লাইন নিচে আমাদের কার্সর চলে আসবে। খেয়াল করুন আমি কার্সর রেখেছি সবার শেষে। এখন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কার্সর ব্লিঙ্ক হচ্ছে, এটি কোথায় আসে। এন্টার প্রেস করলাম। খেয়াল করুন কার্সর পূর্বে মাছের পর ছিল, সেটি এখন নিচের লাইনে নেমে এসেছে। আবার আমি যদি এই লাইনে কার্সর রেখে এন্টার প্রেস করি তাহলে লেখা সহ এটি এক লাইন নিচে নেমে আসবে। এভাবে আমরা এন্টার কমান্ড ব্যবহার করতে পারি। আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, আমরা কিছু আগেই শিখেছি, সেটি আমরা কন্ট্রোল জেড ব্যবহার করে বা আন্ডু কমান্ড ব্যবহার করে করতে পারবো। আমি কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম, পূর্বের অবস্থানে ফিরে যেতে পারলাম। এরপর আমরা ব্যাক স্পেস কমান্ডটি শিখব। ব্যাক স্পেস দিলে মাউস কার্সর এক স্পেস পরিমাণ বাঁ দিকে সরবে এবং কোনো অক্ষর থাকলে তা মুছে ফেলবে। কার্সর আমি এখানে রেখেছি। প্রথমেই জানতে হবে স্পেস কাকে বলে। আমরা যদি কিবোর্ড থেকে এই সবার বড় বাটনটি প্রেস করি তাহলে কার্সর সরে যাবে। যেটুকু পরিমাণ সরে গেল এটিকেই বলা হয় এক স্পেস। আমি যদি আবারও স্পেস প্রেস করি আরো এক স্পেস পরিমাণ জায়গা আমার ডান দিকে চলে এলো। এখন ব্যাক স্পেস দিলে কি হয়? খেয়াল করুন কিবোর্ডের এই বাটনটিকে বলা হয় ব্যাক স্পেস। আমাদের লেখা রয়েছে মাউস কার্সর এক স্পেস পরিমাণ বাঁ দিকে সরবে। তাহলে আমি ব্যাক স্পেস দিলে কি হয় খেয়াল করুন, আপনারা এই কার্সরের দিকে খেয়াল রাখবেন। দেখুন এক স্পেস পরিমাণ বাঁ দিকে সরে গেল। আমি 2 স্পেস পরিমাণ জায়গা দিয়েছিলাম, সেখান থেকে এক স্পেস কমে গেল। আবারও ব্যাক স্পেস দিলে আরো এক স্পেস পরিমাণ জায়গা সরে যাবে বাঁ দিকে। আবারও যদি আমি ব্যাক স্পেস দেই তাহলে আরো এক স্পেস পরিমাণ জায়গা বাঁ দিকে সরে যাবে, কিন্তু এখানে একটি ফুল স্টপ রয়েছে, এটি সহ মুছে যাবে। খেয়াল করুন আবারও প্রেস করছি, মুছে গেল এবং এক স্পেস পরিমাণ বাঁ দিকে সরে গেল।
আবারও ব্যাক স্পেস দিলাম, এক স্পেস পরিমাণ সরে গেল এবং মুছে গেল। এভাবে আমরা ব্যাক স্পেস দিয়ে কোনো লেখা মুছে ফেলতে পারি, বা কম্পিউটারের ভাষায় এক স্পেস পরিমাণ জায়গা আমরা বাঁদিকে সরে যেতে পারবো। এইবার আমরা Ctrl+C বা কপি কমান্ড, Ctrl+X বা কাট কমান্ড এবং Ctrl+V পেস্ট কমান্ড ব্যবহার করা শিখব। আপনাদের বলে রাখি, Ctrl+C বা কপি কমান্ড বা Ctrl+X কাট কমান্ড যেটি ব্যবহার করি কিনা তার পরের কমান্ড হবে Ctrl+V। অর্থাৎ আমি যদি Ctrl+C কমান্ড বা কপি কমান্ড দেই, তারপর আমাকে অবশ্যই Ctrl+V বা পেস্ট কমান্ড ব্যবহার করতে হবে। একইভাবে যদি Ctrl+X বা কাট কমান্ড ব্যবহার করি, তাহলে ঠিক তার পরের কমান্ডটি হবে Ctrl+V বা পেস্ট কমান্ড। অর্থাৎ কপি অথবা কাট যেটিই করি, পরবর্তী কমান্ড হবে পেস্ট কমান্ড। কপি করলে কি হয়? কপি এবং কাট দুইটি যেটি করি না কেন, এটি ডকুমেন্টের সিলেক্ট করা অংশ ক্লিপবোর্ডে জমা হবে। একইভাবে ফাইল বা ফোল্ডার কপি বা কাট করার জন্য আমরা এই দুটি কমান্ড ব্যবহার করতে পারি। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। ধরা যাক এই পুরো লেখাটি আমি আরেকটি কপি তৈরি করতে চাই, তাহলে এটি করার জন্য আমাকে পুনরায় লিখতে হবে, কিন্তু তা না করে আমি কপি কমান্ডের সাহায্যে এটি করে ফেলতে পারি সহজেই। এর আগে আরেকটু মনে করিয়ে দিই, এটি ক্লিপবোর্ডে জমা হবে। প্রথমে আমরা দেখে নিই ক্লিপবোর্ডটি কোথায় রয়েছে। খেয়াল করুন, হোম ট্যাব এর ঠিক নিচেই ক্লিপবোর্ড নামক একটি গ্রুপস রয়েছে। এই গ্রুপসের এইদিকে একটি চেকবক্স রয়েছে। এখানে ক্লিক করলে আমাদের বাঁ দিকে একটি বার ওপেন হবে এবং এখানে লেখা রয়েছে ক্লিপবোর্ড। এইবার আমি কপি কমান্ড দিব। কপি করার জন্য প্রথমে যে অংশগুলো বা যেটুকু অংশ আমি কপি করতে চাই সেটি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি এই ডকুমেন্টের পুরো লেখাটি কপি করতে চাই, তাহলে মাউস দ্বারা এভাবে কপি করে নিতে পারি, অথবা পূর্বে শেখা সিলেক্ট অল কমান্ডের মাধ্যমে এই কাজটি করতে পারি। তাহলে আমি কার্সর রাখলাম, Ctrl+A, অল সিলেক্ট করে নিলাম। এরপর আমরা Ctrl+C অর্থাৎ কপি কমান্ড দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাঁ দিকের এই ক্লিপবোর্ড অংশে লেখাটি জমা হলো। আমি বলেছিলাম এর পরবর্তী কমান্ড হবে Ctrl+V অর্থাৎ পেস্ট কমান্ড। প্রথমেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোথায় লেখাটি পেস্ট করবেন। আমি যদি এই লাইনের পরেই পেস্ট করতে চাই, তাহলে কার্সর এখানে রাখতে হবে, কিন্তু আমি চাইছি আমি লেখাটি এখানে পেস্ট করব, অর্থাৎ এক লাইন নিচে। তো আমি এখানে কার্সর রেখে ক্লিক করলাম, এরপর Ctrl+V দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লেখাটি পেস্ট হয়ে যাবে। খেয়াল করুন, একই লেখা দুইবার আমার লেখার বদলে কপি করেই ওই লেখাটি লিখতে পারলাম, অর্থাৎ অনুলিপি তৈরি হলো। এতে আমার পুনরায় লেখার সময় বেঁচে যাবে। এভাবে আমরা যে কোনো ডকুমেন্টের লেখা কপি করতে পারি। এই লেখাটি আমি মুছে ফেলবো। লেখা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে, যা আমরা পূর্বে শিখেছি, লেখা পুরোটাই মুছে যাবে। আমরা জানি ব্যাক স্পেস দিলে এক স্পেস পরিমাণ কমে, কিন্তু সিলেক্ট করে নিয়ে যদি ব্যাক স্পেস দেই, তাহলে পুরো লেখাটি মুছে যাবে। এইবার কাট কমান্ড। কাট কমান্ড কি? ডকুমেন্টে সিলেক্ট করা অংশ ক্লিপবোর্ডে জমা হবে। আমি চাইছি বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ লেখা এই অংশটি কাট করব। তাহলে Ctrl+X, খেয়াল করুন লেখাটি না
নাই হয়ে গিয়েছে। এখন আমি এই লেখাটি এখানে পেস্ট করব, অর্থাৎ Ctrl+V। খেয়াল করুন লেখাটি এখানে চলে এসেছে। তাহলে কপি এবং কাটের মধ্যে পার্থক্য কি? কপি করলে লেখাটি হুবহু পূর্বের জায়গায় থেকে যায় এবং নতুন করে আলাদা একটি জায়গায় অনুলিপি তৈরি হয়। কিন্তু কাট করলে ওই লেখাটি পূর্বের অবস্থান থেকে নেই হয়ে যায় এবং আমি যেখানে নতুন করে রাখতে চাই সেখানে চলে আসে এবং সঙ্গে সঙ্গে তা ক্লিপবোর্ডে জমা হয়। আমি কাজটি আবারও দেখাচ্ছি, কিন্তু তার জন্য আন্ডু কমান্ড ব্যবহার করব, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাব। তাহলে Ctrl+Z। ঠিক আছে, তাহলে কপি এবং কাটের মধ্যে পার্থক্য কি? খেয়াল করুন আমি কপি কমান্ড আরেকবার ব্যবহার করছি, Ctrl+C। যেখানে লিখতে চাই সেখানে ক্লিক করব, Ctrl+V। খেয়াল করুন লেখাটি এখানে রয়েছে, অর্থাৎ এই লেখাটি এখানেও রয়েছে, এখানেও হুবহু অনুলিপি তৈরি হলো। কিন্তু যদি কাট করতাম তাহলে এই লেখাটি এখান থেকে নেই হয়ে যাবে, Ctrl+X। লেখাটি চলে গিয়েছে এবং যেখানে নিয়ে আসতে চাই সেখানে পেস্ট করব, তাহলে লেখাটি সেখানে চলে আসবে। ঠিক আছে, আমাদের কাজ অনুযায়ী কখনো কপি অথবা কখনো কাট করতে হয় এবং ঠিক এর পরের কমান্ডটি হয় পেস্ট, অর্থাৎ Ctrl+V। আজ তাহলে শিক্ষার্থী এই পর্যন্তই। আমরা ভালোভাবে এই টিউটোরিয়ালটি দেখব এবং বাড়িতে অনুশীলন করব।